100-র বেশি মৃত্যু এবং জখম হয়েছেন 1000 জনেরও বেশি। এই উত্তাল ছাত্র আন্দোলনে দিশেহারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাসের জানুয়ারি মাসে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তার কিছুদিন যেতে না যেতেই উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের 64 জেলার মধ্যে 47টি জেলায় অগ্নিগর্ভ। ছাত্র আন্দোলন ঠেকাতে দেশে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করেছে হাসিনা সরকার। এমনকি বন্ধ বিমান পরিষেবা, থমকে গেছে রেল, চলছে না ইন্টারনেট এবং অনির্দিষ্টকালের জন্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকা বন্ধ এবং বন্ধ কলেজ ক্যাম্পাস। প্রশ্ন, কেন এই পরিস্থিতির সম্মুখীন হলো বাংলাদেশ? কারণ বাংলাদেশের টোটাল যে সরকারি চাকরি আছে তার মধ্যে কিন্তু 56% সংরক্ষিত, তার মধ্যে আবার 30% সংরক্ষিত যারা 71-এর মুক্তিযোদ্ধা ছিল তাদের জন্য। কিন্তু 2018 সালে এক ছাত্র আন্দোলনের ফলে এই আইন তুলে নিতে বাধ্য হয় আওয়ামী লীগ। কিন্তু চলতি মাসে এক মুক্তিযোদ্ধার পরিবারের করা মামলায় অনুযায়ী হাইকোর্ট রায় দেন যে সেই আইন বজায় রাখার জন্য, তার জন্য এই আন্দোলনের শুরুয়াত হয়। এই আন্দোলন সূত্রপাত ঘটায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 14 জুলাই সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারী পড়ুয়াদের রাজাকার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, যদি স্বাধীনতা সংগ্রামীদের পরিবার সংরক্ষণ না পায় তাহলে কারা সংরক্ষণ পাবে? রাজাকাররা। এরপরেই পরিস্থিতি আরও উত্তাল হয়ে পড়ে। এই সংরক্ষণ বিরোধী আন্দোলনে সামিল হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ছাত্ররা রাজপথে নেমে স্লোগান তোলেন, আমরা কারা? রাজাকার, রাজাকার বলে। এই পরিস্থিতি সামাল দিতে হাসিনা সরকার রাস্তায় নেমেছে বিশাল পুলিশ বাহিনী, র্যাব এবং ট্যাঙ্ক, সেনা, চলছে গুলি, পাদানি গ্যাস। এইসব পরিস্থিতির মধ্যে হাসিনা সরকার ছাত্রদের সঙ্গে আলোচনার প্রস্তাব রাখেন, কিন্তু ছাত্ররা সেটা মানছি না, মানব না, সংরক্ষণ আইন এই বলে তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়। এবার প্রশ্ন হলো, কাদেরকে বলা হয় রাজাকার? 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তান সৈন্যকে সাহায্য করেছিল তাদেরকে বলা হয় রাজাকার। হাসিনার এই মন্তব্য পরে শাহজাহান আন্দোলনের ছাত্ররা প্রশ্ন তুলছে, তুই কে, আমি কে? রাজাকার, রাজাকার বলে। এবারে সরকারি চাকরিতে কোথায় কত সংরক্ষণ? স্বাধীনতা সংগ্রামী পরিবারের জন্য 30%, মহিলাদের জন্য 10%, অনসর জেলার জন্য 10%, এই হলো 50%। এবারে উপজাতি সম্প্রদায়ের জন্য 5%, বিশেষভাবে সক্ষমদের জন্য 1%, সব মিলিয়ে সংরক্ষিত আসন হলো 56%। এইবারে সরকারি চাকরি নিয়ে কি বলছেন সংবিধান? বাংলাদেশের সংবিধানে উল্লেখ রয়েছে, চাকরির ক্ষেত্রে প্রজাতান্ত্রিক দেশের সকল নাগরিকের সমান অধিকার পাবেন। এবারে 29-এর ধারা অনুযায়ী আরও বলা রয়েছে, শুধুমাত্র অনগ্রসর সম্প্রদায়ের ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ থাকবে, যা আসলে প্রজাতান্ত্রিক পরিসরে তাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করবে। গত 5 জুলাই হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে কিন্তু সম্পূর্ণভাবে এই সংরক্ষিত আইন নিয়েও বলা হয়েছে। তাতে সরকারি এবং আধা সরকারি যে চাকরি আছে তার মধ্যে 30% সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য এবং বাকি যে 70% আসন আছে তার মধ্যে 10% আসন কিন্তু সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে এই আইন কিন্তু স্থগিত ছিল। 1996 সালে প্রথমবার হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে এই আইন কিন্তু আবার গতি পায়। আবার 2001 সালে হাসিনা সরকার পতনের পরে এই আইন আবার স্থগিত থাকে। তারপরে পুনরায় 2009 সালে ক্ষমতায় আসার পরে হাসিনা সরকার এই আইন কিন্তু আবার চলতে থাকে। এরপরে এই ছাত্র আন্দোলনের উথাল পাতাল আবারও শুরু হয়ে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটা টিপে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার অবশ্যই।